স্বাধীনতা দিবসকে ঘিরে আজ বৃহস্পতিবার। এই দিন শেষের 2 পিরিয়ডে অন্য রকমের কাজ হয়। আনন্দে ভরে ওঠে ছাত্রছাত্রীদের মন। এই 2 পিরিয়ডে কোনোদিন গান শেখানো হয়, কোনোদিন শ্রেণীকক্ষ পরিষ্কার করে সাজানো হয়, কখনো শ্রেণীকক্ষের সামনের বাগানের যত্ন নেওয়া হয়। সবাই মিলেমিশে কাজ করে, হাসি আনন্দে ভরে থাকে সময়টা। তাই সবাই বৃহস্পতিবারের অপেক্ষায় থাকে। আজ ছবি আঁকার আপামনি রূপা আপা তাড়াতাড়ি চলে এলেন। রূপা, তোমরা তো জানোই আগামী রবিবার আমাদের স্বাধীনতা দিবস। হাতে সময় কম, তাই তোমাদের আজই শ্রেণীকক্ষ সাজিয়ে ফেলতে হবে। তিথি: হ্যাঁ করব আপামনি। রূপা: আজ 2 জন দলনেতা থাকবে। রুনু ও আনিস এখানে চলে এসো। রুনু ও আনিস তার টেবিলের কাছে চলে গেল। রূপা আপামনির হাতে একটি ডালা, তাতে কত রকমের জিনিস, আর্টবোর্ড, রঙিন কাগজ, কাঁচি, আঠা, রাংতা, রং পেন্সিল, আরও অনেক কিছু। রূপা: এগুলো নাও, 5 মিনিট দুজনে পরামর্শ করো। কি কি তৈরি করবে, কোথায় কোথায় সেগুলো লাগাবে, আমি তো আছি, প্রয়োজনে আমাকে জিজ্ঞেস করো। রুনু ও আনিস একটু কথা বলল নিজেদের মধ্যে। তারপর 2টো দলে ভাগ করে দিল সবাইকে। 2টি দল দুদিকে বসে কাজ শুরু করে দিল। একটু গল্প হাসিও চলতে লাগলো। 2 দল মিলে নানা রকমের কাজ করলো। লম্বা লম্বা শিকল বানালো রঙিন কাগজ দিয়ে। আর্টবোর্ডে ফুল পাতা এঁকে রং করে নিল। তাতে রাংতার ফিতে দিয়ে কারুকাজ করলো। রূপা আপামনি ঘুরে ঘুরে দেখছিলেন, একটু দেখিয়ে দিচ্ছিলেন মাঝে মাঝে। তারপর গিয়ে বসলেন নিজের চেয়ারে। একটু পরে রুনু ও আনিস এলো তার কাছে। আনিস: আপামনি, আমাদের একটা অনুরোধ আছে। রূপা: হ্যাঁ বলো। রুনু: আমরা একটা দৃশ্য তৈরি করেছি, সেটা পেছনের দেওয়ালে লাগাতে হবে। আমরা দেওয়ালটা ব্যবহার করতে চাই। রূপা: তা করতে পারো। আনিস: আপনি দয়া করে একটু উঠে দাঁড়ান, আমরা আপনার চেয়ারটা এদিকে এনে দিচ্ছি, তাহলে আমরা দেয়ালে কাজ করতে পারবো। রূপা: ঠিক আছে। রূপা উঠে সরে এলেন। আনিস রুনুকে নিয়ে আপামনির চেয়ারটা সরিয়ে আনলো। রুনু: আপামনি, এখন এখানে বসুন। ওরা প্রথমে সাদা আর্টবোর্ড আঠা দিয়ে দেয়ালে লাগালো। রং করা লম্বা গাছটি সেটে দিল বাঁ দিকে। গাছের নিচে সবুজ ঝোপে লাল হলুদ কাগজের ফুল লাগালো। 4-5টি গামছা বাঁধা মাথা দেখা যাচ্ছে সেখানে। হাতে ধরা শক্ত আর্টবোর্ড দিয়ে বানানো রাইফেল। দেয়ালের ডান দিকে বালির বস্তা আঁকা কাগজ লাগালো। সেখানে পাকিস্তানি সেনাদের ছবি। পুরো দৃশ্যটায় যেন একটি যুদ্ধ লেগে গেছে। নীলার হাতে শক্ত কাগজে বানানো জাতীয় পতাকা। সে মাঝখানে সেটা লাগানোর চেষ্টা করছে। তা দেখে রবি বলল, নীলা, পতাকাটা ওখানে লাগিও না। নীলা: তাহলে কোথায় লাগাবো? রবি: গাছের মগডালে লাগাও। নীলা: ওখানে তো নাগাল পাচ্ছি না রবি, আমাকে একটু তুলে ধরো না ভাই। এখানে আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি। রূপা: দাও, আমি ওটা লাগিয়ে দিচ্ছি। রবি: তোমার প্রস্তাবটি খুব ভালো, জাতীয় পতাকার স্থান তো সবার উপরেই। রবি হেসে: ধন্যবাদ আপামনি। রঙিন কাগজের শিকল, ফুল আর পাতা বানানো ছিল। শ্রেণীকক্ষের চারিদিকে মালার মতো সেগুলো ঝুলিয়ে দিল রবি ও পারুল। ওদের সাহায্য করলো রেবা, শেলি, সালমা ও শাহিন। শিকলের মাঝে মাঝে ফুল পাতার নকশা লাগালো। নীল সাদা রাংতার ফিতে মালার মাঝে মাঝে ঝুলিয়ে দিল। চারদিকটা তখন ঝলমল করে উঠল। রূপা: খুব সুন্দর কাজ হয়েছে তোমাদের। স্বাধীনতা দিবসে তোমাদের কাজের জন্য পুরস্কার দেওয়া হবে। খুশিতে সকলে একসঙ্গে হাততালি দিল। শব্দগুলোর অর্থ জেনে নিই, বাক্যগুলো পড়ি। স্বাধীনতা, বাধাহীনতা বা মুক্তি। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। পিরিয়ড, বেঁধে দেওয়া সময়। শেষ 2 পিরিয়ডে আজ গান শিখব। পরিষ্কার, সাফ, শুক্রবারে কাপড় পরিষ্কার করতে হবে। অপেক্ষা, প্রতীক্ষা বা সবুর, গরমের ছুটির অপেক্ষা করছি। যত্ন, সেবা বা আদর, গোলাপ গাছের যত্ন নাও। আর্টবোর্ড, ছবি আঁকার শক্ত কাগজ। রাকিব আর্টবোর্ডে প্রজাপতি এঁকেছে। রাংতা, ধাতুর খুব পাতলা পাত, বিয়েবাড়ি সাজাতে রাংতা কাজে লাগে। কারুকাজ, সুন্দর কাজ বা শিল্প। শাড়িতে মা সুতার কারুকাজ করেছেন। সাটা, লাগানো বা যুক্ত করা। দেয়ালে ছবি সাটা আছে। রাইফেল, বন্দুক বা এক ধরনের হাতিয়ার। মুক্তিসেনাদের হাতে ছিল রাইফেল। যুদ্ধ, লড়াই, আমরা যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছি। মগডাল, গাছের সবচেয়ে উঁচু ডাল। কোকিলটি মগডালে বসে ডাকছে। নাগাল, ছোঁয়া বা সংযোগ, অনেক উঁচুতে থাকা জিনিসের নাগাল পাওয়া কঠিন। প্রস্তাব, কথা বা আলোচনার বিষয়। একসঙ্গে খেলার প্রস্তাব সবাই মেনে নিল।
পুরস্কার, বকশিস। ছবি এঁকে শাকিল পুরস্কার পেয়েছে। যুক্তবর্ণগুলো চিনে নেই, শব্দগুলো পড়ি। বৃহস্পতিবার, শয় প, দন্ত স যোগ প, স্পষ্ট, স্পর্শ। যত্ন, তয় ন, ত যোগ দন্ত ন, রত্ন, পত্নী। পরিষ্কার, শয় ক, মূর্ধন্য স যোগ ক। আবিষ্কার, দুষ্কর। আর্ট বোর্ড, টয় রেফ, রেফ যোগ ট। শার্ট, চার্ট, ডয় রেফ, রেফ যোগ ড। কার্ড, থার্ড। পরামর্শ, শয় রেফ, রেফ যোগ তালব্য স। বর্ষা, দর্শক। পুরস্কার, শয় ক, দন্ত স যোগ ক। তিরস্কার, ভাস্কর। ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। দুজন দলনেতা কে কে? এখানে উত্তরটি হবে রুনু ও আনিস। শ্রেণীকক্ষ সাজানোর জন্য ডালায় কোন শাড়ির জিনিসগুলো ছিল? এখানে উত্তরটি হবে কাঁচি, রঙিন কাগজ, আঠা, রাংতা। আমাদের স্বাধীনতা দিবস কবে? এখানে উত্তরটি হবে 26শে মার্চ। ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধের ছবিটি তৈরি করলো কেন? এখানে উত্তরটি হবে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে বলে। মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবে বলে। বাম দিকের বাক্য খেয়াল করি। বাক্য দিয়ে কি বোঝানো হয়েছে ডান দিকের শব্দের সঙ্গে মিলিয়ে বুঝি ও বলি। তোমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার রাখা উচিত। এটি দ্বারা বোঝানো হয়েছে এটি একটি উপদেশ। রুনু ও আনিস, এদিকে এসো। এটি হচ্ছে আদেশ। আপামনি, আপনি এখন চেয়ারটায় বসুন। এটি হলো সম্মানসূচক সম্বোধন। আমাকে একটু তুলে ধরো না ভাই। এটি হলো অনুরোধ। কোথায় লাগাবো পতাকাটা? এটি হচ্ছে প্রশ্ন। খুব সুন্দর কাজ হয়েছে তোমাদের। এটি হলো প্রশংসা। ধন্যবাদ আপামনি। এটি হলো ভদ্রতামূলক উত্তর। আপামনি, ছবিটা কি বোর্ডে লাগাতে পারি? এটি হলো অনুমতি চাওয়া। বাম পাশের দুটি শব্দ জোড়া দিয়ে একটি শব্দ তৈরি করি। ছাত্র যোগ ছাত্রী, ছাত্রছাত্রী। আপা যোগ মণি, আপামনি। দল যোগ নেতা, দলনেতা। আর্ট যোগ বোর্ড, আর্ট বোর্ড। ফুল যোগ পাতা, ফুল পাতা। এরকম আরও শব্দ চিনে নিই। শ্রেণীকক্ষ, চকবোর্ড, মগডাল, হাততালি। নিচের সংলাপগুলো পড়ি, কয়েকটি দলে অভিনয় করে দেখাই। শিমুল, বাবলু ব্যাগ গোছানো শুরু করলে যে চলে যাবে? বাবলু, হ্যাঁ রে ভাই। শিমুল, এখনো তো বেলা অনেক বাকি, চলো না আরেকটু খেলা করি। বাবলু, আজ তা হবে না, বাড়ি যেতে হবে এখনই। শিমুল, কেন? শিলা, তিথি সবাই তো রয়েছে। বাবলু, মা দাদিকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন। আমার ছোট বোন টুনির সঙ্গে আমাকে বাসায় থাকতে হবে। মা আমাকে 4টার মধ্যে ঘরে ফিরতে বলে দিয়েছেন। শিলা, শিমুল, ওকে জোর করো না। বাবলু, তুমি এক্ষুনি চলে যাও ভাই, অন্যদিন বেশি সময় খেলা যাবে, তবে সাবধানে যেও। বাবলু, ধন্যবাদ, আসি, কাল দেখা হবে। সকলে, হ্যাঁ এসো। সংলাপগুলো পড়ে কি বুঝলাম তা ভাবি। সহপাঠীরা একে অন্যকে বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করি ও উত্তর দেই। যেমন, বাবলু ব্যাগ গোছানো শুরু করলো কেন? বাবলুর মা তাকে ঘরে তাড়াতাড়ি ফিরতে বলেছেন, তাই সে ব্যাগ গোছানো শুরু করলো। শিমুল বাবলুকে কি করার জন্য অনুরোধ করলো? শিমুল বাবলুকে আরেকটু খেলা করার জন্য অনুরোধ করলো। বাবলুর মা দাদিকে নিয়ে কোথায় যাবেন? বাবলুর মা দাদিকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন। বাবলুর মা বাবলুকে কয়টার মধ্যে ঘরে ফিরতে বলেছেন? বাবলুর মা বাবলুকে 4টার মধ্যে ঘরে ফিরতে বলেছেন। শিলা বাবলুকে চলে যেতে বলল কেন? শিলা বাবলুর সমস্যা বুঝতে পেরে তাকে বাসায় চলে যেতে বলল। বাবলু চলে যাওয়ার সময় সকলের উদ্দেশ্যে কি বলল? বাবলু চলে যাওয়ার সময় সকলের উদ্দেশ্যে বলল, ধন্যবাদ, আসি, কাল দেখা হবে। বাবলু কেমন ছেলে সে সম্পর্কে একটি করে বাক্য লিখি ও পড়ে শোনাই। যেমন, বাবলু গুরুজনের কথা মেনে চলে। বাবলু দায়িত্ববান ছেলে। বাবলু ছোট বোন টুনিকে খুব ভালোবাসে। বাক্যগুলো পড়ি, বৈশিষ্ট্য বোঝানো শব্দ জেনে নিই। এটা কাগজ, এটা রঙিন কাগজ। ওটা শিকল, ওটা লম্বা শিকল। আর্টবোর্ড আনো, সাদা আর্টবোর্ড আনো। গাছের নিচে ঝোপ, গাছের নিচে সবুজ ঝোপ। এসব বাক্যে রঙিন, লম্বা, সাদা, সবুজ হচ্ছে বৈশিষ্ট্য বোঝানো শব্দ। এবার নিচে বাক্যগুলো থেকে বৈশিষ্ট্য বোঝানো শব্দ খুঁজে বের করি ও লিখি। রুনু সাদা কাগজে একটা চমৎকার দৃশ্য আঁকলো। সে তাতে সবুজ গাছ, হলুদ ফুল, নীল আকাশ আঁকলো। এখানে সাদা, চমৎকার, সবুজ, হলুদ, নীল এগুলো হলো বৈশিষ্ট্য বোঝানো শব্দ। শ্রেণীকক্ষ সাজানোর বিষয়টি নিজের ভাষায় বলি।